জায়গা হয়েছে আরাফা। আল হজ্জু আরাফা, হজই আরাফাত করা লাগে। হজত যারে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বাড়ির মেহমান হিসাবে কবুল করুন এবং হজ করার তৌফিক দেন, ওই ব্যক্তি কিলা হজ করবা, কোন জায়গা থেকে হজ করবা? আল হজ্জু আরাফা। হজের 3টা ফরজ। হজের কয়টা ফরজ? যারা হজ করছেন না আপনারা স্মরণ রাখবা, আপনারা কাজে লাগবো। হজের কয় ফরজ? 3 ফরজ। মাতবা আমার লগে, হজের কয় ফরজ? 3 ফরজ। 3 ফরজ। একটা হচ্ছে নিয়ত এবং ইহরাম। কিটা 1 নম্বর কিটা 1 নিয়ত ও ইহরাম। 2 নম্বর হলো গরি নির্ধারিত তারিখে নির্ধারিত সময়ে উকুফ করা, আরফা অবস্থান করা। আরফার যে এরিয়াটা আছে এরিয়ার ভিতরে আপনি অবস্থান করতা কোন সময় পর্যন্ত? আসর থেকে লাগাইয়া মাগরিবের সূর্য ডুবার পর্যন্ত আরফাত আপনি অবস্থান করতা, আল্লাহর কাছে তামান্না করতা, দোয়া করতা, ইস্তেগফার করতা। ওই সময় এখানটা আরফাত অবস্থান করা কিটা ফরজ। 2 নাম্বার 2 ফরজ কিটা আরফাত অবস্থান করা, আরফাত সময় অতিবাহিত করা নির্ধারিত তারিখে নির্ধারিত সময়ে নির্ধারিত দিনে। ঠিক আছে? ওখানে 2 নম্বর ফরজ। 3 নম্বর ফরজ হচ্ছে কি আল্লাহর ঘর তওয়াফ করা। 3 নম্বর ফরজ কিটা আল্লাহর ঘর তওয়াফ করা। ওই আপনারা হলে গাড়ি যারা হজ করাত আইবা 3টা ফরজ আদায় করবা। কোন ব্যক্তি যদি 3 ফরজ থাকি 1 ফরজ ছুটি যায় করতে পারেন না, তাদের হজ হইতো না। বুঝলেন কি কইলাম? কোন ব্যক্তি যদি 3 ফরজ থাকি 1 ফরজ ছুটি যায় তাহলে লস করিলেন 1 ফরজ, তাদের হজ হইতো না। আর আপনার উজুবিয়ত যে আছে, উজুবিয়ত 5টা। এখন দেখো কা 1 নম্বর হইছে গাড়ি মুজদালিফা অবস্থান করা, খোলা আকাশের নিচে, এটা ওয়াজিব। কুরবানি করা ওয়াজিব, চুল পালানি ওয়াজিব। এরপরে আল্লাহর ঘর সাফা মারা করা, ওই যে তওয়াফ যে করবা তবের লাগে সাফা মারা করা ওয়াজিব। আর আল্লাহর ঘর যাওয়ার সময় তওয়াফ করে দেওয়া ওয়াজিব। বুঝতে পারছেন নি? ওই যে এগুলা কেউ যদি ওয়াজিব কেউ তরক করেন, কেউ যদি ওয়াজিব তরক করেন, প্লান্ডিক দিলে, দম দিলে, আল্লাহর রাস্তায় কুরবানি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবা। আর যদি কেউ ফরজ তরক করেন তো হজই হইতো নাই। ওই জায়গায় আমরা যাইলাম আরাফা। আরাফা হলো একটা মাঠ। আরাফা আরবের শব্দ আল আরাফা, এটা মাঠ, খোলা মাঠ। খোলা মাঠ দেখার লাগি আমরা যাইলাম। ওপেন ফিল্ড। আরাফার মাঠ, খোলা মাঠ, খোলা মাঠ দেখার লাগি যাইলাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা আমারে দেখার সুযোগ করে দিছেন, দেখতাম। এখন আরাফার মধ্যে কিতা হইছে, আমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মিলন হচ্ছে আরাফাত। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াত বেহেশত থেকে বাইর হইয়া দুনিয়াতে দেওয়া হইছিল, হাওয়া আলাইহিস সালাম দেওয়া হইছিল জিদ্দা, আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেওয়া হইছিল শ্রীলঙ্কা। তো যখন তারা অনেক কান্নাকাটির পরে অনেক দিন অপেক্ষার পর মিলিত হইছে যে জায়গার মধ্যে, ওই জায়গা হইলে গাড়ি রহমতের পার আরফার ময়দান আসলা। আরফার ময়দান তারা মিলিত হইছে ওখান দেখার লেগে যারাম। আর আমরা আপনা আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী হজের ভাষণ যেখানে দিছিলা রহমতের পার, আমরা ওখান দেখার লেগে যাইলাম। ঠিক আছে? আরফার ডিস্টেন্স, আরফার এরিয়াটা দেখার লাগি এখানে যাইরা হজ করার যদি আল্লাহ কবুল করেন তা আপনারা সহজের লাগি এগুলো দেখে রাখলা। আর এখানে যে আল্লাহর রহমত নাজিল হয় একমাত্র হজের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা বলতে লইয়া ফখর কইরা বরকত দেখাই আল্লাহ পাক রব্বুল ফেরেশতার উপরে সকল মুমিন বান্দাগুলোকে মাফ করে দিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে মায়ের গর্ভ থেকে যখন শিশু বাচ্চা জন্ম নেন না একবারে বেগুনাহ মাসুম হিসাবে জন্ম নেন, কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আরফা থেকে হাদিসা ওখানে ফিরান, যারা হজ কবুল করেন বা হজ যারা কবুল হয়ে যায় আল্লাহ পাক রব্বুল ওইলাখান মাসুম বানাইয়া করে ফিরান। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে আপনারে আমারে প্রত্যেকরে যেন মাসুম হওয়ার লাগি হজ কবুল সে হজের যে সময় আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমরা কবুল করেন, হজ করার সুযোগ দেন, আর মাসুম হয়ে আমরা করে যাইতে পারি সেই তৌফিক দিয়ে ইচ্ছা রাখতাম। ঠিক আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে বারবার যারা হজ করছেন আলহামদুলিল্লাহ, যারা হজ করছেন না হজ করার তৌফিক দিতা, যারা হজ করছেন তারাও আল্লাহ বারবার ওই জায়গার মধ্যে ইহরাম করা অবস্থায় আল্লাহর তামান্না করার লাগি, মাসুম হওয়ার লাগি, গুনাহ মাফ করাইবার লাগি যেন আল্লাহ এই জায়গা হাজির করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমারে তৌফিক দান করতেন। আলহামদুলিল্লাহ। আমার নাম মৌলানা উবাইদুর রহমান, আমি মক্কা থাকি। আলহামদুলিল্লাহ।
দেশের বাড়ি সিলেট, জেলা সুনামগঞ্জ, থানাদিরাই। আসসালামু আলাইকুম warahmatullahi wabarakatuh. আমার তো কিছু লাগতো না, আমার দরকার নাই তো মনে আমার করে যাবো ভাই লাগে না, আমি তো আমার দরকার নাই কিছু দিন লাগে আমি বললাম না না হইলে নাই একটা চামড়া দিও, দুটা দিও না খাইবারই টাইম পাইব, খাইবারই টাইম পাইতাম এক্সট্রা দিলাই আমার ফুল তাহলে খাইবারে এক্সট্রা দিও, দুটা দিও না শুনলাই দিলাম আপনারা রাইট সাইডে দেখো উম্মুলকুরা ভার্সিটি, মক্কার মধ্যে সবচেয়ে বড় ভার্সিটি উম্মুলকুরা ভার্সিটি। রাইট সাইডে দি দেখো আমরা এখন অতিবাহিত করলাম, আমরা এখান যাইলাম কি রাইট সাইডে দি উম্মুলকুরা ভার্সিটি, মক্কার মধ্যে সবচেয়ে বড় ভার্সিটি। আর ওই ভার্সিটির মধ্যে ওই আমরা যে শেখ হল আছেন, যে মক্কার দিন ইমাম হল আছেন, তারা লেসকার দেন, বড় বড় জায়গার থেকে তারা স্কলাররা ওখানে ওই জায়গায় লেসকার দেন, ঠিক আছে? উম্মুলকুরা ভার্সিটি, উম্মুলকুরা ইউনিভার্সিটি। উম্মুলকুরা ইউনিভার্সিটি। আলহামদুলিল্লাহ। আমার কিতা দাম দরকার হয় ভালো না হলে আধা কেজি দিলাইও, আধা কেজি দিলাইও, একটা টিকা দিলাম, আমি একটা বা দুটা খাই, ওখানে খাই না, একটা দাম নেই দেখা দেখো যত পাওয়া যায় মক্কই পাওয়া যায়, দুরিয়াল নেই রিয়াল নেই, দুরিয়াল নেই মক্কই পাওয়া যায়, দুরিয়াল নেই না যেতে ভালো লাগতো না, দিও না ভাই মুকাইফ জিয়াদা করতে দিই আর ও লেখা আছে বেদাতুল আরফা স্টার্ট, যে শিখের যে বেড়া আছে না নি বেড়ার ভিতরে মানুষ বুঝতে গেলে আরফা এই যে এই বাজু আরফা নাই, ওকে? তো আমরা আরফা এখন ঢুকবো ইনশাল্লাহ, ইউটেনে ঢুকবো। জয় দেখবা না ইনশাল্লাহ টেন্ট ওগুলো আছে, এক দুইটা রয়েছে এখন দেখা যাচ্ছে, ওই তো দেখো টেন্টের রয়েছে। আমরা শফি পালা দিকা দিও, টন্ডলা দিকা দিও দিলাইও ওই জো পারবাই আধা কেজি সুপারি পারবাই না দিতে হয়, মাঝে মাঝে দাঁত টুটে না করে সুপারি খাইতে মানা লাগে সিঙ্গাপুরি পালা পাল। আর দেখো স্যার বড় সুতা আসেনি, সুতাটা দিয়ে দিও। এমনি বাজার থেকে একটা লইয়া দিলে খামারে করতো 100 টাকা একটা সুতা পাইবাই খুলে পারবাই সমস্যা নাই, পারবাই আধা কেজি সুপারি লইয়া দিকে আচ্ছা তাও দিতে পারবা, দেও না আধা ঘন্টা করে 1 ঘন্টা করে দিব না, আমার কাছে ফোন করবো না, আমি পালা দিকে তোমার খাওয়ার লাগে ওই 2-4 প্যাকেট জর্দা আনলো, মোমো জর্দা আনলো, বিশেষ করে আমার লাগে কমসে কম 4 প্যাকেট আনলো, বুঝছো নি? আর কিছু হইয়া না, তোমার জর্দা হইলাম 4 প্যাকেট আনতে আমার লাগে। আর সুপারি আপাই লইবা না, সুপারি বসে আপনার আধা কেজি আপনার লাগে, তোমার আনা লাগতো না, তোমার খাওয়ার লাগে তুমি তোমার পান আনলো, বুঝছো নি? এখান থেকে যদি দূরা দেবো আমার এটা নিয়ে নেওয়া দেশি পান পারলে ফুল চুচ্ছি আমি 2-4 প্যাকেট করে আনলো, বুঝছো নি? টিস্যু করে রাখা ভিতরে एक रास्ता बच गया वो देखते चला होगा, तो ठीक है, नहीं तो इधर आके रुकेगा, ये थोड़ा देखो बस भी इधर आके रुक गया, फिर भी इधर देख के आया रास्ता से बोले ना।
اللهم صل على محمد আমরা ভিতরে ঢুকলাম বেদাতুল আরফা ওই আরফার ভিতরে ঢুকলাম আমরা দেখেন নি আপনারা চাই সামনে দিয়ে দেখলাম বেদাতুল আরফা লেখা আছে নি আরফা স্টার্ট জি সব জায়গাতে নিব ইনশাল্লাহ আপনারা আজকের লাগি আপনারা মুআল্লিম হিসাবে আমি আছি দেখতা আর উপলব্ধি কর্তা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা দিলের মধ্যে ইসলামের প্রেরণা জাগায় দিতা জাযাকাল্লাহ খায়র সব রাস্তা বন্ধ করে দিয়েছে কারো যাওয়ার মতো সুযোগ নাই